ওয়েলকাম ইউটিউব চ্যানেল অল্পের স্পিন। প্রিয় স্টুডেন্ট, তোমাদের জন্য আমরা অলরেডি আগেই নোট টিপস সিলেবাস দিয়েছিলাম সাজেশন। তো এটি মূলত তোমাদের ফার্স্ট সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্স DSC1 অর্থাৎ CC1 যে মেজর অর্থাৎ তোমরা অনার্স নিয়ে পড়ছো পলিটিক্যাল সায়েন্সে, তোমাদের জন্যে শেষ মুহূর্তের চূড়ান্ত সাজেশন 2024। পলিটিক্যাল থিওরি, ফান্ডামেন্টাল কনসেপ্ট, রাজনৈতিক তত্ত্ব, ভিত্তিগত ধারণা যে পেপার তোমাদের রয়েছে, এই পেপারের উপরে তোমাদের সম্পূর্ণ লাস্ট মিনিট সাজেশন। এই প্রশ্নগুলো করতেই হবে, কারণ তোমরা জানো নতুন সিলেবাসে তোমাদের পরীক্ষা হচ্ছে এবছর, ঠিক আছে? তাই কিভাবে কোথা থেকে প্রশ্ন আসবে, তাছাড়া প্রশ্ন যে প্যাটার্ন রয়েছে, কোশ্চেন প্যাটার্ন রয়েছে, সেটিও তোমাদেরকে জানিয়েছি। সেটিও তোমাদেরকে আরেকবার আমি সুবিধার্থে তোমাদেরকে বলে দেবো। সেখানে কিন্তু বিভাজন হয়ে প্রশ্ন থাকবে, অর্থাৎ পুরোপুরি প্রশ্ন থাকবে না, সেখানে কেটে কেটে ভাগ ভাগ হয়ে প্রশ্ন থাকবে। তাই কার ভাগ কোন হারে পড়বে সেটা কেউ জানে না, কারণ এবছর নতুন প্রশ্ন হচ্ছে, সেই কারণে প্রশ্নের সংখ্যা একটু বৃদ্ধি পাবে। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো করে যাও। বিগত বছরের মতন 90% কমন তোমাদের অবশ্যই আশা করছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো, আর ভালো লাগলে একটি লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। তোমাদের জন্য আগে কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি, তবুও এবার তোমরা দেখে নাও। পরীক্ষা হবে 75 নাম্বার, তাহলে মডেল 1 এবং মডেল 2 থেকে তোমাদের 5 নাম্বারে 3টে প্রশ্ন করতে হবে, 15 নাম্বার, এবং মডেল 1 থেকে তোমাদের 20 নাম্বারের একটা প্রশ্ন করতে হবে এবং 10 নম্বরের একটা প্রশ্ন করতে হবে। কিন্তু এখানে দেখো, এই যে 20 নাম্বারের যে প্রশ্নটি আসবে, সেখানে কিন্তু ডাইরেক্ট কোনো 20 প্রশ্ন নাম্বার থাকবে না। সেখানে 20 নাম্বারকে ভাগ করা থাকবে, 5 নম্বরের একটা থাকবে, 15 নম্বরের একটা থাকবে, অথবা 10 নম্বরের দুটো থাকবে, অথবা 15 নম্বরের একটা, তার সঙ্গে 5 নম্বর একটা, এইভাবে 20 নম্বর যুক্ত হবে, ঠিক আছে? আর একটা 10 নম্বরের ডাইরেক্ট প্রশ্ন থাকবে। ঠিক মডেল 2তেও ঠিক একই রকম, অর্থাৎ 20 করে 40, আর মডেল 1 এবং মডেল 2 থেকে যে 5 নম্বরের প্রশ্ন 15, ঠিক আছে? টোটাল 75। আর মডেল 1-এ 10 আর মডেল 2-এ 10। CU Political Science Honours Semester 1 Suggestion 2024 Semester 1 Political Science নিউ সিলেবাস। তো NEP অনুযায়ী তোমরা দেখছো, তো অলরেডি তোমাদের আমি সিলেবাস নিয়ে আলোচনা করেছি, কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করেছি, তো তোমাদের সুবিধার্থে একবার বলে রাখি, ঠিক আছে? মডিউল 1 থেকে পড়তে হবে রাজনৈতিক তত্ত্ব, ক্ষমতা ও কর্তৃত্ব, রাষ্ট্র, জাতি, সার্বভৌম, আইন, স্বাধীনতা, সাম্য মধ্যে সম্পর্ক। ঠিক একই রকমভাবে মডেল 2তে থাকছে তোমাদের অধিকার, ন্যায়, বিচার, রলসের ওপর যে আলোকপাত করা হয়েছে এবং স্বাধীনতা। তারপর থাকছে গণতন্ত্র, ডেভিড হেল্টের যে শ্রেণীবিভাগ, কর্তৃত্ববাদ, রাজনৈতিক বাধ্যবাধকতা, নাগরিকতা, এইগুলো তোমাদের পড়তে হবে। তোমাদের একটা জিনিস বলা হয়নি, সেটা হলো মার্কস। মার্কসের 5 নম্বরের যে প্রশ্নগুলো থাকবে, সেখানে তোমাদের 100 ওয়ার্ডে করতে হবে, এবং 10 নম্বরের প্রশ্ন তোমাদের 150 ওয়ার্ডে করতে হবে, এবং 20 নম্বরের প্রশ্ন তোমাদের 500 ওয়ার্ডে করতে হবে। চলো এবার তোমাদের ফাইনাল ফার্স্ট সেমিস্টারের DSC1 CC1 মেজর অর্থাৎ অনার্সের পলিটিক্যাল সায়েন্সের 2024-এর শেষ মুহূর্তের ফাইনাল চূড়ান্ত প্রশ্নগুলো অর্থাৎ সাজেশনের প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও। প্রতিটি সেমিস্টারের টিপস, সিলেবাস, সাজেশন, নোটস দেওয়া হয়। এখনই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দাও, সবার আগে ভিডিও পেয়ে যাবে। প্রশ্নগুলো দেখে নাও। 5 ও 10-এর জন্য যে প্রশ্নগুলো প্রস্তুত করে রাখবে সেগুলো দেখে নাও। সার্বভৌমিকতা সম্পর্কে একাত্মবাদ তত্ত্ব, জাতির ধারণা ব্যাখ্যা করো, আইন ও সাম্যের মধ্যে সম্পর্ক। তো আজকের এই ভিডিওতে যে প্রশ্নগুলো বলা হবে সেগুলো কিন্তু সম্পূর্ণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নের বাইরে কোনো সাজেশন আসবে না, সেটা তোমাদের 100%, ঠিক আছে? কারণ তোমাদের বিগত বছরের প্রশ্ন সাজেশন আমরা দিয়েছিলাম, সেখান থেকে তোমরা ভিডিওগুলো যদি দেখো, তাহলে তোমরা দেখতে পাবে যে 99% প্রতি বছরই কমন এসেছে। তাই এবছরে তোমাদের প্রশ্নগুলো কিন্তু এই সমস্ত প্রশ্নগুলোই করতে হবে, কারণ এই প্রশ্নগুলো অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং এগুলোই পরীক্ষাতে আসবে, এর বাইরে কোনো আসবে না। তবে হ্যাঁ, প্রশ্ন সংখ্যা হয়তো একটু বৃদ্ধি পাচ্ছে, কারণ তোমরা বুঝতেই পারছো নতুন সিলেবাস, নতুন প্যাটার্ন, সেই কারণে আমি একই সঙ্গে তোমাদের 5, 10 ও 15, ঠিক আছে, টোটাল 20 নম্বরের তো পরীক্ষায় যে প্রশ্ন সেটি কিন্তু বিভাজন হয়ে থাকবে, আগেই বলেছি। সেই কারণে সমস্ত প্রশ্নগুলি প্রস্তুত করে রাখবে, একই সঙ্গে প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো, রাজনৈতিক ধারণার ক্ষমতা ও কর্তৃত্বের ভূমিকা লেখো, এটি মূলত 15 এবং 10-এর জন্য প্রস্তুত করে রাখবে। সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক, এটিও তোমাদের 10 ও 15-এর জন্য প্রস্তুত করবে। আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক,
সেম একই কোশ্চেন প্যাটার্ন। রাজনীতির অর্থ ও প্রগতি আলোচনা করো, এটি মূলত তোমরা 10-এ করে রাখবে। একাত্মবাদী তত্ত্ব আলোচনা করো, এটিও তোমরা 15-এর মধ্যে করে রাখবে। নেক্সট প্রশ্ন দেখো, রলসের ন্যায় তত্ত্ব আলোচনা করো, এটি মূলত 10 নম্বরের জন্য প্রস্তুত করবে। সামাজিক যুক্তির মতবাদ, এটিও 10 নম্বরের জন্য প্রস্তুত করবে। রাষ্ট্রবিজ্ঞানের প্রগতি আলোচনা করো, এটিও 10 নম্বরের জন্য। গণতন্ত্রের ত্রুটিগুলি উল্লেখ করো, এটিও 10 নম্বরের জন্য প্রস্তুত করে রাখবে। প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের একটা প্রশ্ন বাদ দেওয়া যাবে না, ঠিক আছে? তো তোমরা বুঝতেই পারছো নতুন সিলেবাসে। নেক্সট কোশ্চেন দেখো, জাতীয়তাবাদ বলতে কী বোঝো? জাতীয়তাবাদের পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও, এটি মূলত 15-এর জন্য প্রস্তুত করবে। রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির তত্ত্বটি ব্যাখ্যা করো, এটিও তোমরা 10 নম্বরের জন্য প্রস্তুত করবে। এবং মার্কস ওয়েবারের তত্ত্বটি অর্থাৎ মডেল যে তত্ত্বটি রয়েছে সেই তত্ত্বটি কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে? মার্কস ওয়েবার তত্ত্ব। তো দেখো, এই প্রশ্নগুলো তোমরা যদি বড় প্রশ্ন হিসাবে সবটা করে রাখো তাহলে কিন্তু শর্ট করতে তোমাদের সময় লাগবে না, কিন্তু শর্ট করে থাকলে বড় প্রশ্ন করতে তোমাদের অনেকটাই অসুবিধার সম্মুখীন হতে পারে। আর নোটস তোমরা যদি পেতে চাও আমাদের অবশ্যই কমেন্ট করো এবং আমাদের ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ফেসবুক এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। ভিডিও ডিসক্রিপশন ফলো করো। নেক্সট প্রশ্ন দেখো, আমি তোমাদের মডেল 1 মডেল 2 একসঙ্গে প্রশ্নগুলো দিচ্ছি, দেখে নাও। মূলত এগুলো মডেল 2 থেকে প্রশ্ন, দেখে নাও। ক্ষমতার সংখ্যা দাও, বা ক্ষমতা বলতে কী বোঝো, বা ক্ষমতা কাকে বলে, এভাবেও আসতে পারে। ক্ষমতার প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, কোশ্চেন এভাবে থাকবে, ঠিক আছে? অর্থাৎ 5 + 15। ওকে, তো দেখে নাও নেক্সট কোশ্চেন। আইনের সংজ্ঞা দাও, এটিও 5 নম্বরে আসতে পারে বা 10 নম্বরে আসতে পারে। আইনের উৎসগুলি আলোচনা করো, এটি কিন্তু 5 এবং 10 উভয় প্রশ্নগুলো থাকতে পারে। স্বাধীনতার সংজ্ঞা দাও, ঠিক আছে? এটিও তোমাদের 5 নম্বরে আসবে। এবং স্বাধীনতার বিভিন্ন প্রকারভেদগুলি আলোচনা করো, এটি কিন্তু তোমাদের 15 নম্বরে আসবে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু প্রশ্নগুলো বিভাজন হয়ে আসবে, তোমরা আশা করি বুঝতে পারছো। চলো নেক্সট প্রশ্নগুলো দেখে নাও। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবে, বন্ধুদের শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে। চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে 5 মিনিটে অল সিলেক্ট করে রাখো। নেক্সট প্রশ্ন দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নাগরিকতা কাকে বলে? ঠিক আছে, এটি মূলত 5 নম্বর থাকবে। এর সঙ্গেই থাকবে নাগরিকতা অর্জনের উপায়গুলি আলোচনা করো, 10 নম্বর। নেক্সট কোশ্চেন দেখো, গণতন্ত্রের সংজ্ঞা দাও, গণতন্ত্রের প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন দেখো, রাজনৈতিক ব্যবস্থার সংজ্ঞা দাও, রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। অধিকার কাকে বলে? স্বাভাবিক অধিকার তত্ত্বটি আলোচনা করো। গণতন্ত্র সম্পর্কে ডেভিড হেল্ডের তত্ত্ব, সার্বভৌমত্ব সম্পর্কে বহুত্ববাদী তত্ত্বটি আলোচনা করো। তোমাদের প্রত্যেকের পরীক্ষার ভালো হোক, অল দ্য বেস্ট। তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, একটি লাইক করো। তো পরবর্তী সেমিস্টারের টিপস সিলেবাস সাজেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের মধ্যে অল সিলেক্ট করে রাখো। তো এই প্রশ্নগুলো তোমাদেরকে করতেই হবে। অনেক প্রশ্ন মনে হলেও আসলে তোমাদের বুঝতেই পারছো প্রথম সেমিস্টারের নতুন সিলেবাসের নতুন প্যাটার্নের পরীক্ষা হচ্ছে, তাই তোমাদের প্রশ্নগুলো করতে হবে। তো প্রশ্ন কম সংখ্যক যদি করে যাও তাহলে কিন্তু পরীক্ষাতে তোমাদের অনেক সময় বিভ্রান্ত হতে পারে বা তোমাদের অসুবিধা হতে পারে, সেই কারণে প্রশ্নগুলো একটু করে যাও, ঠিক আছে? এবং ডবল স্টারগুলো প্রশ্নগুলো অবশ্যই বেশি মনোযোগ দিয়ে করবে। তো ভিডিওটি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।